আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, থিওরি অফ নাম্বার চ্যাপ্টার 2 এর আরও একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হলাম। এফ গণিক ফাংশন হলে জিএন ইকুয়াল সামেশন ডি রিভার্স এন এফ ডি ফাংশনও গণিক হবে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সালে সর্বশেষ এসেছিল। তো আমরা এটা আজকে প্রমাণ করব। তো প্রথমত আমরা লিখব যে ধরি এন ইকুয়াল এ বি, যেখানে এ কমা বি ইকুয়াল 1, অর্থাৎ এ আর বি এর মধ্যে 1 ব্যতীত অন্য কোনো উৎপাদক নেই। তাহলে এ কমা বি ইকুয়াল 1। তা আমরা জানি এ কমা বি ইকুয়াল 1 হলে এল যখন এর সকল বাজারের মান গ্রহণ করে, কে যখন বি এর সকল বাজারের মান গ্রহণ করে, তখন ডি ইকুয়াল এল কে এন ইকুয়াল এ বি এর সকল বাজারের মান গ্রহণ করে। সামেশন এল ডিভাইডস এ এফ এল সামেশন কে ডিভাইডস বি এফ কে সমান আমরা লিখতে পারি এল কে ডিভাইডস এ বি। তাহলে যে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে এল এর সাথে কি আসবে, এল কে ডিভাইডস এ বি এফ এল কে। আশা করি বুঝতে পারছেন, এই লাইনটা দেখেন, যদি বোঝেন তাহলে হবে। এখানে আমরা কি আনলাম, সামেশন এল ডিভাইডস এ এফ এল সামেশন কে ডিভাইডস বি এফ কে। যেখানে আমরা লিখেছি এল যখন এ এর সকল বাজার মান গ্রহণ করে তাহলে এল এর সাথে এ ভাগ করবে, তাহলে এল ডিভাইডস এ। আবার হচ্ছে কে এর সাথে বি, তাহলে যে কে বি কে ভাগ করবে, কে ডিভাইডস বি। তো যেখানে এই যে প্রথমে এল, এই এল এখানে আসবে, কে কে এখানে আসবে, তাহলে এল কে ডিভাইডস এ বি এফ এল কে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, বাম দিকে সামেশন এল ডিভাইডস এ এফ এল সামেশন কে ডিভাইডস বি এফ কে ইকুয়াল এল কে সমান কি ধরেছি ডি, তাহলে এল কে জায়গায় ডি হবে, ডি ডিভাইডস এ বি জায়গায় আমরা এন ধরেছি, ডি ডিভাইডস এন এফ ডি। তাহলে ডান পাশেরটা আমরা বাম পাশে লিখলাম আর বাম পাশেরটা হচ্ছে ডান পাশে লিখলাম, সাইড চেঞ্জ করলাম। তাহলে এখান থেকে এটার পরিবর্তে আমরা লিখতে পারি জিএন, জিএন এর সংখ্যা দ্বারা, তাহলে ডি ডিভাইডস এন এফ ডি সমান জিএন লেখা যায়। তাহলে ইকুয়াল এতটুকুর পরিবর্তে হচ্ছে জি এ, আর এতটুকুর পরিবর্তে কে ডিভাইডস বি এফ কে এর পরিবর্তে আমরা লিখতে পারি জি এফ বি। তাহলে এখানে আমরা লিখতে পারি এন এর মান হচ্ছে এ বি, এটা আমরা এখানে যে ধরেছিলাম। তাহলে আমরা এন এর সমান এ বি লিখতে পারি, জি এ বি ইকুয়াল জি এফ এ জি এফ বি। সুতরাং জি গণিক ফাংশন। অনেকে বলতে পারেন যে আমি দেখে দেখে বুঝে দিচ্ছি, এর মানে কি? দেখেন এখানে আমি দেখে দেখে বোঝার মানে হচ্ছে যে আপনাদের বুঝে দেওয়া হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য এবং সময় বাঁচানো। আমি চাইলে এটা খাতায় করে দিতে পারতাম, এতে করে আপনাদের কাছে ভালো একটু বেটার ফিল হতো, বাট আপনারা এটা খাতায় নোট করবেন, তাহলেই আপনাদের কাছে এটা আরও ক্লাসটা পরিপূর্ণতা পাবে। যেহেতু এটা থিওরি টাইপের, তো আমি এই জন্যই খাতা থেকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা আশা করি বুঝতে পারছেন। কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই বলবেন, কোনো জায়গায় সমস্যা থাকার কথা না, তারপরও যদি সমস্যা থাকে আমি এরকমভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় প্রশ্ন না থাকে। তারপর যদি থাকে অবশ্যই প্রশ্ন করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।